এদিকে জলাবদ্ধতা নিয়ে রাজধানী বনানী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত সিদ্দিকী, আপনি যেখানে আছেন ঠিক এই মুহূর্তে সেখানকার জলাবদ্ধতার কি পরিস্থিতি নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আমরা গতকালকেও দেখেছি সেখানে প্রায় যারা যাতায়াত করেছেন এবং যে গাড়িগুলো চলাচল করছিল তারা বেশ দুর্ভোগ পোহাচ্ছেন এবং গতকালকেও সে একই কষ্ট তারা করেছেন। আজকে সেখানে এখন পর্যন্ত কি অবস্থা? বৃষ্টি কিছুটা নিশ্চয়ই কমে এসেছে এর মধ্যে। জাকিয়া, লাল নিশান দেখতে পাচ্ছেন, শুধু বনানী নয়, এরকম লাল নিশান ঢাকা জুড়ে বিভিন্ন জায়গায় নগরবাসীর জন্য বিপদ সংকেত হয়ে আছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, সেই যমুনা ফিউচার পার্কের সামনে থেকে শুরু করে কালশি পর্যন্ত, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গার কথা বলছি। আমরা বিভিন্ন রাস্তায় এরকম জলাবদ্ধতা দেখেছি। যে জায়গাটিতে রয়েছি সেটি ঢাকার অন্যতম হার্টলাইন বলা যায়, একেবারে মূল সড়ক। এই সড়ক দিয়েই ঢাকার এটি মূল প্রবেশপথ, যেটি টঙ্গী থেকে এসছে। এবং এই সড়কের যে আমরা বনানীর যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, সামনেই হচ্ছে বনানী কবরস্থানের যে রাস্তা, সেই রাস্তা। এবং দেখতে পাচ্ছেন যে এখানে এই গুরুত্বপূর্ণ মোড়টির কি অবস্থা। কেননা জানেন যে এই বনানীর কাকুলিতে আগে যে ইউটার্ন ছিল, সেই ইউটার্নগুলো না থাকায় এখন ডিএমপি এই কবরস্থানের সামনে একটি ইউটার্ন করেছে। অর্থাৎ যে গাড়িগুলো জাহাঙ্গীর গেট থেকে বা মহাখালী থেকে গুলশান বা বনানীর দিকে যেতে চায়, সেই গাড়িগুলোকে এখান থেকে ইউটার্ন নিতে হয়। এবং এই ইউটার্নের মুখেই আসলে এই পরিমাণ পানি জমেছে এবং এই যে কারণে আসলে তীব্র যানজটের পড়তে হয়েছে উত্তরা থেকে ঢাকামুখী মানুষকে। এবং শুধু যে এই আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকায় অনেকে ভাবতে পারেন যে অনেকে হয়তো সহজেই কিছু টাকা খরচ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে খুব সহজে ঢাকায় ফার্মগেট বা বিভিন্ন এলাকায় পৌঁছে যাবে। তবে এটি আসলে একটি ভ্রান্ত ধারণা, কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়েগুলোতে উঠা এবং নামার রাস্তাগুলোতেও প্রচণ্ড যানজট রয়েছে। এটি অবশ্য মূলত এই ভোগান্তির মূল কারণ হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যারা কর্মী রয়েছেন, তারা যে টিকিট কাটার জন্য যে বৃষ্টির সময় তারা একেবারে তাদের অবহেলার কারণে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে এবং নগরবাসীকে একরকম জিম্মি করে তারা আসলে এই ভোগান্তির শিকার করছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকার ভেতর দিয়ে যে রেল লাইন গিয়েছে, সেই রেল লাইনের মাটি টানা বৃষ্টিতে কিছুটা নরম থাকায় রেল চলাচলও কিছুটা বিঘ্নত হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি ট্রেন খুব ধীর গতিতে যাচ্ছে, যার ফলে রেলের যে সিগন্যালগুলো রয়েছে সেই সিগন্যালগুলোতে, রেলগেটগুলোতে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে, মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা সেই কালশি থেকে শুরু করে কালশি ফ্লাইওভার পর্যন্ত ওঠার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় এরকম পানি জমে থাকতে দেখেছি। আমরা বনানী এবং এই কালশি এর আশপাশের বা বাড্ডা এর পুরো এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় গলিগুলোতে আমরা পানি জমে থাকতে দেখেছি। বিশেষ করে বিভিন্ন দোকানপাটে আমরা দেখেছি পানি উঠে গিয়েছে। বাড্ডা এলাকায় জানেন বেশ কিছু ফার্নিচারের দোকান রয়েছে, সেখানে আমরা দেখেছি যে ফার্নিচারের দোকানগুলোতে খুব ক্ষতির সম্মুখীন হচ্ছেন বেশিরভাগই আসলে প্লাইউডের ফার্নিচার, এবং পানিতে ভিজে যাওয়ায় তাদের একটি বড় ভোগান্তিতে পড়ছেন তারা। এছাড়া যারা বিভিন্ন ফুটপাতের দোকানি, তারা ভোগান্তিতে পড়ছেন। আর সাধারণ মানুষ, সাধারণ চাকরিজীবীদের ভোগান্তির কথা তো আসলে বলা বাহুল্য। দেখছেন যে একটি বাস, বিআরটিসির বাস এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে থেকে আসলে মানুষকে নামতেই হবে ভিজে। এটির আসলে কি মানে থাকতে পারে আমরা জানি না, কিন্তু এই ঘটনাটি তো আসলে ঘটছে এবং মানুষ এভাবে ভিজে যন্ত্রণা নিয়ে তারা এই রাস্তা পার হচ্ছেন। অর্থাৎ আমাদের ভোগান্তির জন্যই আমরা নিজেরা এবং সেবা সংস্থাগুলা দায়ী। আজকে আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের কর্মীরা বিভিন্ন জায়গায় রয়েছেন। গতকালকে কিন্তু এই চিত্রটা আমরা দেখিনি। গতকাল সিটি কর্পোরেশনের যে প্রশাসক, তিনি নামার পর আজকে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায়, অন্তত গুলশান বনানী এলাকার বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের কর্মীরা রয়েছেন। কোন কোন জায়গায় পানি জমেছে আপনাদের? এই রাস্তা থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে এই কাকলি পর্যন্ত। এই পানি জমার কারণ কি? পানি জমার কারণ স্যার হলো আপনার কালভার্ট ভরা, ঝিল ভরা, যে জায়গা থেকে পানি নামে ওই জায়গা ভরা স্যার। আমরা সকাল 5টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত কালকে রয়েছি স্যার। আজকেও আমাদের থাকতে হইব, বুঝছেন? এদিকে আসেন। এই পানির মধ্যে, এই যে পানির মধ্যে আপনাদের নামাই দিল কেন? আমাদেরকে নামাই দিল। আমরা বলছিলাম কি ওই দিকে একটু শুকনা জায়গা আছে, আমি বাচ্চা নিয়ে আসি, নামাই দাও, কিন্তু আমার নামাই নেই, এইদিকে আমার নামাই দিচ্ছে। কতক্ষণ লাগছে এই জায়গাটা পার হইতে? অনেক দের লাগছে স্যার। কত
তবুও কর্মীটেলা থেকে 1 ঘন্টা লাগছে আমাদের পার হইতে। ঠিক আছে, শুনছিলেন যে একজন নারী তিনি একটা শিশুকে নিয়ে আসছিলেন এবং কুর্মিটোলা থেকে তারা রওনা দিয়েছিলেন। কুর্মিটোলা থেকে এ পর্যন্ত অর্থাৎ এই কবরস্থানের সামনে পর্যন্ত তাদের প্রায় 1 ঘন্টা লেগেছে পৌঁছতে। এমনিভাবে আসলে মানুষকে ভোগান্তিতে পোহাতে হচ্ছে, ভোগান্তি নিয়েই মানুষ আসলে এই জায়গাটি পার হচ্ছেন। ভাই কোন এলাকা থেকে আসছেন? বনানী থেকে। বনানী থেকে হেঁটে আসছেন? না না, বাসে চলে আসছি। কতক্ষণ লাগছে? বনানী থেকে আসতে 2 মিনিট লাগে নাই। তাহলে ওই কি অবস্থা, যতটুকু আসছেন কি অবস্থা দেখছেন? না, অন্যান্য সাইডে আমাদের যে এলাকা জুরাইন ওইখানে তো অনেক পানি, আর এদিকে আসলাম এইটুকু জায়গা পানি, বাকিটুকু ছিল ভালোই ছিল। অনেক শুনছিলেন যে আসলে জুরাইনের একজন নাগরিক, তিনি বনানীতে এসছেন কাজে এবং তিনি বলছিলেন যে তাদের এলাকার থেকে এই এলাকায় পানি কম। আমরা সেই দক্ষিণ ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত যে এলাকাগুলো রয়েছে সেখানকার কথা জানি যে সেখানেও বিভিন্ন জায়গায় ব্যাপক পানি উঠেছে এবং মানুষ এইভাবে ভোগান্তি নিয়ে গত 2 দিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। আজকে এই মুহূর্তে বৃষ্টি নেই, কিছুটা রোদের দেখা পাওয়া গেছে। 2 দিনের মধ্যে এই প্রথম হয়তো একটু রোদের দেখা পাওয়া গেল রাজধানী ঢাকায়, কিন্তু এইটি আসলে ক্ষণিকের জন্য। আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য তাতে আসলে আরও একদিন এই বৃষ্টির ভোগান্তি পোহাতে হবে। এবং এখানেই কিন্তু শেষ নয়, জুলাই মাসে আরও একটি ঘূর্ণিঝড় আসছে, যেটি জুলাই মাসে আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা। তারা যেটি বলেছেন যে তখন সেই লঘুচাপের যে গতিপথ তার উপরে নির্ভর করবে আসলে ঢাকার বা সারা দেশের বৃষ্টি বা এই বর্ষার যে অবস্থা সেটি কী হতে পারে। আমরা মাঝ বর্ষায় রয়েছি, যদি বাংলা সন হিসেব করেন তাহলে একেবারে শ্রাবণের শুরুতে আমরা রয়েছি এবং আষাঢ়ের এই শেষ সময়টায় এই ধরনের বৃষ্টি খুব একটি যে অস্বাভাবিক তা নয়, কিন্তু জলাবদ্ধতা অস্বাভাবিক। এবং এই জলাবদ্ধতার সময়, এই বৃষ্টির সময় বা এই ধরনের এই বর্ষার সময় যখন বিভিন্ন সেবা সংস্থাগুলো রাস্তা খোঁড়াখাড়ি করে, বিশেষ করে আমরা যমুনা ফিউচার পার্কের সামনে দেখেছি সেখানে রাস্তা কেটে রাখার কারণে অতিরিক্ত পানি জমেছে, মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। একই অবস্থা আমরা শেওড়াপাড়া, কাজীপাড়া সেখানেও দেখেছি যে ড্রেনের কাজ সময় মতো শেষ না হওয়ার কারণে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বনানী এলাকা থেকে সবশেষ।